আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো চেপ্পা শুটকি দিয়ে সিমের ভর্তা। মানে শীতের শুরুতে যদি এরকম একটা ভর্তা হয় দারুণ মজা লাগে। তো আমি কয়েকটি সিম নিয়েছি আর দুটো চেপ্পা শুটকি নিয়েছি। ভাতের সাথে খুবই টেস্ট লাগে খেতে। আর আপনারা চিতই পিঠা, যেটা শীতের যে পিঠাটা, চিতই পিঠার সাথে খেতে খুবই মজা লাগে। বানাতে খুবই সহজ। আর আমি এগুলো সাইড থেকে এভাবে আঁশগুলো ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এগুলো একটু ফুটিয়ে নিব। তো আমি এগুলো দিয়ে দিলাম। পানিটা শুকানো পর্যন্ত, সিমটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নরম হতে হতে পানিটাও শুকিয়ে যাবে। 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা পরে আমার আরও লাগবে। এখন আমি সিমের সাথে কয়েকটা আমি সিদ্ধ করে নিচ্ছি। সিমটা সিদ্ধ হয়ে গেছে, 4-5 মিনিট ধরে একদম টেনে নিয়েছি, পানিটাও শুকিয়ে গেছে। তো পুরাটা আমার 4-5 মিনিটই হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, কাঁচামরিচ নিয়েছি। 1 টেবিল চা চামচ সরিষা তেল দিয়ে মরিচগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আঁচটা এখন মিডিয়াম আঁচে আছে। আর রসুনগুলো একটু ভেজে নিচ্ছি, না হলে রসুনের কাঁচা গন্ধ লাগবে। একটু রোস্ট করে নিচ্ছি। সাথে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে, একটা পেঁয়াজের অর্ধেক ভেজে নিচ্ছি, পরে আরও কাঁচা কুচানো দিয়ে দেব। তো এগুলো এক সাইডে আমি সরিয়ে এখন যে চেপা শুটকি আছে সেটা এখন একটু ভেজে নেব। দর্শক বন্ধুরা, এখনও যারা ভিডিওতে একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দেন। আর আমি চেপা শুটকিগুলো একটু মাথাটা ফেলে, ভিতর থেকে পেটের থেকে একটা তিতা তিতা ভাব আছে, আর মাথা থেকে ওটা টান দিয়ে বের করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ওই সাইডে আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, আমি একটু উঠিয়ে একপাশে রেখে আরও 1 মিনিট আমি চেপা শুটকিটা ভেজে নেব। এটা আমি এখন লো আঁচে ভেজে নিচ্ছি। এখানে কাঁটাটাও খুব ক্রিস্পি হয়ে যাবে। কাঁটাটা কিন্তু যখন ভর্তাটা তৈরি করব তখন এটা লাগবে না, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ভাজা রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছিলাম। এখন আমি ভাজা চেপা শুটকি দুটোটাও দিয়ে দিলাম। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি ধনিয়া পাতা এখানে অর্ধেকটা দিব, বাকিটা পরে দেব। আর এখানে পেঁয়াজ কুচানো রেখে দিয়েছি, এটা পরে দেব। এখন আমি এখানে সিদ্ধ করা শিমগুলো দেব। প্রথমে কাঁচামরিচ সিদ্ধ করাটা দিয়ে দিলাম 4-5টি। ব্লেন্ডারে ভর্তি করে কিন্তু ব্লেন্ড করা যায় না, তাই আমি এখানে কিছু রেখে এটা ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটু পরিমাণ মতো ভর্তা বুঝে আমি লবণ দিয়ে দিব। এই লবণটাই আমার লেগেছে, আর লাগে নাই। আর সিম একটু পানি পানি, তাই এখানে ব্লেন্ডারে আর পানি দিতে হবে না। তো হয়ে গেছে পেস্টটা। এভাবে বাকিগুলো আমি করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। বাকিগুলো করে নিচ্ছি। এখন এখানে কাঁচা পেঁয়াজ কুচানো আমি একটার অর্ধেক রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু সামান্য কাঁচামরিচ কুচানো দিয়েছি, আর দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচানো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।